বিদেশি না দেশি? স্যার বিদেশি। ইম্পোর্টার আছে না নেই? কিছু আছে স্যার, কিছু নাই। কিছু নাই। দেখেন তো বিদেশি যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর তো কোনো ইনভয়েস ওনার কাছে নেই। কার কাছে নিয়ে আসছেন? এখানে উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে চক বাজার, এখানে নিজেরাই দেখা যাচ্ছে যে র্যাপিং প্যাকিং করে এই আপনার এখানে পাঠিয়ে দিচ্ছে, বলতেছে যে মেড ইন ফ্রান্স, মেড ইন দুবাই। হ্যাঁ বলে, কিন্তু নিজেরাই তৈরি করতেছেন এখানে। এটা একটা উদ্বিগ্নের বিষয়। আর যদি এমন হয় যে এটি আসলেই ওই দেশ থেকে আসছে, তাহলে উদ্বিগ্নের বিষয় হচ্ছে ডিউটি ফাঁকি দিচ্ছে, ভ্যাট ট্যাক্স ফাঁকি দিচ্ছে গভর্নমেন্টকে। আমি এটা অবশ্যই বলছি, শেয়ার আচ্ছা। করবেন যেটা। আর একটা সমস্যা হচ্ছে যে উনি কার কাছে নিয়েছেন সেই তথ্য নেই। দিতে পারতেছেন না। তার মানে এখানে আরো উদ্বিগ্নের বিষয়। আমরা হয়তো ভেরিফাই করে দেখতে পারতাম যে আসলে তুমি এটা দিতে কোথা থেকে তৈরি আমার হয়েছে, কাছে সেই আছে সুযোগ না, আমরা আমাদের আছে, দেওয়া কিছু হচ্ছে আছে না। আপনার যেটা মনে করেন পূর্ণ হয়ে গেছে, ওটা আপনার কি করে বলছে, আপনার মনে করেন যে আনার পরে যখন আপনার কাজ শেষ, ওটা মেমোটা আপনি কি করে যে আপনার ডাস্টে ফেলে দেন, তখন আর এটা থাকে না। এরকম আপনি যেগুলো এই সপ্তাহ আসছে, এই সপ্তাহ আপনি মেমো রেখে আছে। দেবেন, কারণ কি এটা তো ঠিক আছে, তুমি জানেন আমি যে নিয়ম মতো দোকান ব্যবসা রেখে করতে দিতে হবে, হবে, তোমার নিয়ম মতো করবো, এটা যেভাবে বলছে অবশ্যই আমি প্রোডাক্ট জানছি, এটা যতদিন আপনার আছে প্রোডাক্টে ওইভাবেই তুমি ওইভাবে রাখো, ঠিক আছে? আমি ওইভাবে এটা রাখো। অবশ্যই স্বীকার করি। আর 2022 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেল, সেই কসমেটিক্স গুলো উনি রেখে দিয়েছে। স্যার এটা আমি এটা তুমি একটা বলছি, সেলসম্যান হিসাবে তোমার এটা দায়িত্ব তো। এটা আমার দায়িত্ব অবশ্যই, কিন্তু ওই দেখা গেছে আপনার নতুন মালের সাথে যে পুরনো মাল ঢুকেছে, এটা আমি আর খেয়াল করি না, যে কারণে আমার ভুলটা এখানে। আর যদি 22 সালে মাল দেখতেন স্যার, আমি এটা তো কখনো অ্যাকসেপ্ট করতাম না। আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্টের, এই যে মেয়াদোত্তীর্ণ প্রোডাক্টের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা ওই দণ্ডযোগ্য অপরাধ। যেটা আবার যে ওই যে বিদেশি যে কসমেটিক্স, এগুলো আসলে নকল না আসল এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। আপনি বললেন ওইখানে, তাই না, যে নিচে রেখে দিয়েছেন, উনি নিচে আলাদা করে রেখে দিয়েছেন, বলেন সাইড করে রাখছে, কথা বলছে সাইডে। সাইড করে রেখেছেন, এর ফ্যাক্ট। মেয়াদ আছে 25-26 সাল, সেগুলো আমরা দেখলাম, পাশে আছে দেখাচ্ছে যে মেয়াদ শেষ, একসাথে রেখে এটা দিয়েছেন। স্যার আমি নিয়মটা হচ্ছে অনেক সময় যে দেখা একটা গেছে বক্সে যে আপনি ডিক্লারেশন দিলেন যে মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রয়ের জন্য নয়, ওইখানে ভিতরে রাখতেন, সেটা একটা বিষয়। আবার আর একটা বিষয়, একটা মেয়াদোত্তীর্ণ জন তৈরি করে ডিক্লারেশন দিলেন যে এগুলো মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট, সেটি হতো, কোনো উনি সেটাও করেনি, একসাথে তো রেখে দিয়েছেন। এই জিনিসগুলো এবং সে বক্সের ভিতরে শুধু মেয়াদোত্তীর্ণ প্রোডাক্টগুলোই থাকবে। ওরা রেখে দিবে। আবার কাস্টমার আসছে, ওখান থেকে তুলে বিক্রি করে দিলেন, এটাও হবে না। বক্সের কি বন্ধ করে রাখতে হবে। অপরাধ আপনি স্বীকার করেন, অবশ্যই স্বীকার করি স্যার। আইনে ধরতে গেলে কয়েক লক্ষ টাকা জরিমানা হয়ে যায়। স্যার আপনি যা করবেন এর মধ্যে একটু যে সহানুভূতি দেখায়, যদি একটু কিছু করেন ঠিক তাহলে আছে, এটাই আপনাকে সতর্কতামূলক ভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো, একটু যদি চেষ্টা না একদম করেন কম দেখেন। করে দেওয়া হয়েছে, না, জাস্ট স্যার, এটি আমি বলি, নমিনাল। এখন বাজার